আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ে আজকের আয়োজনে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট চিকেন ফ্রাই রেসিপি। আমাদের যারা নতুন রাঁধুনি আছে তারা অনেক সময় ঘরে চিকেন ফ্রাই তৈরি করতে গেলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়, তাদের জন্য আজকের আমার এই আয়োজন। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রামের মতো হাড়সহ মুরগির মাংস নিয়েছি। পছন্দ মতো সাইজে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় বড় করে মুরগি মাংস কেটেছি, আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। গুঁড়ো মশলা দিয়ে মেখে নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসতে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। পানিটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে একটি চাকুর উল্টো পিঠ দিয়ে চিকেনের পিসগুলো সামান্য থেতলিয়ে নিব, তারপর কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিব। এতে করে মাংসের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে চলে যাবে। সবগুলো চিকেনের পিস আমি এভাবেই রেডি করে নেব। এরপর আমার যা যা মশলা প্রয়োজন সবগুলো মশলা একে একে দিয়ে দিব। চিকেনগুলো আমি 2 ধাপে মেরিনেট করে রাখবো। যেহেতু চিকেনগুলো আমি 2 ধাপে মেরিনেট করব, প্রথম ধাপে দিয়ে দিব 1 চামচ লেবুর রস, 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এভাবে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে যদি রেখে দেন তাহলে দেখবেন চিকেন থেকে আর এক্সট্রা কোনো গন্ধ আসবে না। তো মাখিয়ে নেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ সয়া সস এবং 2 চামচ টমেটো সস। তারপর সবগুলো মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে আপনার চাইলে এখানে একটি ডিম ভেঙে দিতে পারেন, তবে আজকে আমি ডিম ছাড়াই রান্নাটি করব। এভাবে করলেও চিকেন ফ্রাই খেতে অনেক মজা হয়। এই তো আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। এবার আমি আবারও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 30 মিনিট পর চিকেনের সঙ্গে আমি অ্যাড করব 1/3 কাপ বেসন এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে সবগুলো বেসন একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব, তারপর প্রয়োজন হলে আবার দিয়ে দেব। এখন খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এ পর্যায়ে যদি দেখেন মিশ্রণটি অতিরিক্ত ঘন হয়ে গিয়েছে তাহলে নর্মাল তাপমাত্রায় থাকা সামান্য পানি দিয়ে মাখিয়ে নিতে পারেন। আর যদি প্রয়োজন না পড়ে তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি অতিরিক্ত শক্ত হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, তারপর আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। তবে আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে একটি ডিমও ইউজ করতে পারেন। সঙ্গে মাখিয়ে চিকেনগুলো যত বেশিক্ষণ ধরে মেরিনেট করে রাখতে পারবেন, চিকেনের মধ্যে সব মশলাগুলো তত ভালোভাবে চলে যাবে এবং চিকেন ফ্রাই খেতে অসম্ভব মজা লাগবে। আপনারা চাইলে আগের দিন রাতের বেলা সব মশলাগুলো দিয়ে মাখিয়ে চিকেনগুলো মেরিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং পরের দিন ভেজে নিতে পারেন। সেই চিকেন ফ্রাই খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এই তো আমার চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব, তারপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এরপর একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো তেলে ছেড়ে দেওয়ার পর চুলার জাল মিডিয়াম টু লো আঁচে রেখে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
এখানে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে ভালোভাবে চিকেনগুলো ভেজে নিতে হবে। যদি তাড়াহুড়া করে জালটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করেন তাহলে দেখবেন উপর থেকে খুব তাড়াতাড়ি চিকেনগুলো লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে ভালোভাবে রান্না হবে না বা চিকেনগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো এই তো একটা পাশ হয়ে যাওয়ার পর চিকেনটা আমি উল্টিয়ে দিয়েছি। চুলার আঁচটা কমিয়ে সময় নিয়ে চিকেনটাকে যদি ভেজে নেওয়া যায় তাহলে দেখবেন যে চিকেনের বাইরের অংশটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। এখানে এক ব্যাচ চিকেন ভাজতে আমার সময় লেগেছে প্রায় 9 থেকে 10 মিনিটের মতো। তবে চিকেনের পরিমাণ এবং চুলার উপর ভিত্তি করে আপনাদের সময়টা কম বা বেশিও লাগতে পারে। এই তো কথা বলতে বলতে আমার চিকেনগুলো ভাজা শেষ, এখন তেল থেকে উঠিয়ে নিব। চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। চিকেন ফ্রাই কিন্তু এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।